এটা হচ্ছে পেপারনি আর এটা হচ্ছে মারিনারা। ক্রাস্টটা এক্সেস লেভেলের থিন। দিস ইজ অ্যাকচুয়ালি পুরাটাই চিজ আই গেস। এখন খাবো ডো অন দ্য গো থেকে পিৎজা। তো ডো অন দ্য গোর একটা কাহিনী আমি আপনাদের সাথে শেয়ার করি। ওনাদেরকে খুঁজে পাই হচ্ছে ইনস্টাগ্রাম থেকে। সো ইনস্টাগ্রাম থেকে খুঁজে পাওয়ার পরে এখানে ফেসবুকে আমি ওনাদেরকে মেসেজ করছিলাম, ডু ইউ ডেলিভার ইন বনশ্রী, মানে এটা মার্চের 20 তারিখে আমি ওনাদেরকে নক করছিলাম আর কি। তো তখন হচ্ছে বলছিল যে ওনারা জাস্ট এই জায়গাগুলো বনানী, DOHS-Mohakhali, DOHS-Gulshan, নিকেতন, বারিধারা, DOHS-Bashundhara, নিকুঞ্জতে ওনারা ডেলিভারি দিয়ে থাকে আর কি। বাট কিছুদিন আগে আমি জাস্ট বালি থেকে যখন ব্যাক করি তখন ওনারা আমাকে ইনস্টাগ্রামে নক করে, ইনস্টাগ্রামে মেসেজটা দেখাই। সো জেরিন আপু আমাদেরকে নক করছিল যে আমাদেরকে হচ্ছে উনি একটা পিৎজা পাঠাইতে চাইছিল যে আমাদের খেয়ে ওনাকে একটু রিভিউ দেওয়ার জন্য। তো আমি বলছি যে আমাদের একটা পিৎজাই হবে না, আমাদেরকে 2টা পিৎজা দেন, আমরা একটা পিৎজার টাকা পে করে দেবো। দুপুর 4টা থেকে রাত 3টা পর্যন্ত ডেলিভারি দিয়ে থাকে। তো লেট নাইটে আপনাদের যদি কোনো পিৎজার খেতে ক্রেভিংস ওঠে তাহলে আপনারা ওনাদের থেকে অর্ডার দিতে পারেন। আপনাদের সাথে 100% ট্রান্সপারেন্সি থাকে যেহেতু আমি বলে দিলাম যে ওনারা একটা পিৎজা আমাকে ফ্রি দিতে চাইছে, বাট আমি ওনাদেরকে বলছি 2টা পিৎজা দেওয়ার জন্য, একটা পিৎজার জন্য আমি ওনাদেরকে পে করতেছি আর একটা পিৎজা আমি ফ্রি পাচ্ছি। সো পিৎজাটা আসুক আর আমি আপনাদেরকে তখন জানাচ্ছি পিৎজাটার টেস্ট কীরকম। পিপি আসো আমার সাথে একটু খেলাধুলা করো, তোমাকে সবাই দেখতে চাই। আরে বাবা ধর, হাত ধরো। এই বাবা, ও আর ঈদের মধ্যে পিপিকে কেউ রাখতে চাইলে বলেন, বিকজ আমরা ঈদের মধ্যে পিপিকে কুষ্টিয়াতে নিয়ে যাই না। সো আপনারা যদি পিপিকে ঈদের মধ্যে রাখতে চান 7 দিনের জন্য বা 10 দিনের জন্য তাহলে আমাকে কমেন্টে জানায়েন, বিকজ ওকে নিয়ে আমরা ঈদের মধ্যে হচ্ছে কুষ্টিয়াতে গিয়েছিলাম। তো ও খুব উইক হয়ে গেছিলো তখন সেই সময়, এই জন্য ওকে নিয়ে জার্নি করি না, আমাদের ফ্রেন্ডের বাসায় রেখে যাই। বাট ফ্রেন্ডরাও থাকবে না ঢাকাতে, তো ওকে ঢাকাতে কারোর বাসায় রেখে যেতে হবে। তা আপনারা যদি পিপিকে রাখতে চান তাহলে কমেন্টে আমার সাথে যোগাযোগ করেন অথবা আমাকে ইনবক্স করেন। একটু কষ্ট পাচ্ছে পিপি যে আমাকে রেখে কেন আবার তোমরা যাবা, ঈদ করতে কেন তোমাদের কুষ্টিয়া যাওয়া লাগবে, তাই না পিপি? এরকম মনে হচ্ছে তোমার? আমার দিকে তাকাচ্ছেই না, অভিমান। তো যাই হোক, পিৎজাটা আসুক, আমরা খাওয়া দাওয়া করবো। তো আমাদের ডো অন দ্য গো চলে আসছে, সাথে নিয়াজদেরকেও ধরে নিয়ে আসছি, সবাই মিলে একসাথে খাবো, টেস্ট করবো, কারণ একজনের টেস্ট বলা যাবে না। গিফটেড পিৎজা। এটা হচ্ছে পেপারনি, পিৎজাটা অনেক গরম আছে। আর এটা হচ্ছে মারিনারা, এটার দাম কত? 390 টাকা। আর এটা হচ্ছে 660 টাকা প্রাইস। ছবি তুলে নিই তারপর খাবো। পিপি স্পা নিচ্ছে নিয়াজের কাছ থেকে। আরে আরাম, ঘুমায় যাবে তো। আয় আয় আয়, কি তুমি খাওয়া শুরু করে দিছো? পিৎজার এটা হচ্ছে স্লাইস, স্লাইসটা অনেক থিন, অনেক বেশি থিন, মানে একদমই পাতলা। সো এটা এভাবে থাকতেছে না, এটা এভাবে থাকতেছে না, একদম রুটির মতো। ওকে, ট্রাই করে দেখি। মারিনার সস ফ্লেভারটা ভালো, জাস্ট এখানে হচ্ছে মারিনারাতে টমেটো একটা সস, মারিনারা সস ইউজ করে। আর আই ডোন্ট নো এটা কি বেসল লিফ দিছে নাকি, লিফের পরিমাণ খুবই কম দিছে, জাস্ট একটা লিফ দেওয়া। অ্যাকচুয়ালি বেসল লিফ, বাট বেসল লিফটা একদম মিডলে দিছে, এক পিস দিছে। নিচের ক্রাস্টটা ক্রিস্পি না, আমার আবার একটু ক্রিস্পি ক্রাস্ট একটু পছন্দ। ক্রাস্টটা এক্সেস লেভেলের থিন, সো এটা একটা নেগেটিভ পয়েন্ট। নিয়ে কিছু বল। ক্রাস্টের ফ্লেভারটা হচ্ছে, আমি ইন্টার পরীক্ষার সময় চায়ের দোকানে পাউরুটি পুরাই খেতাম, এই জায়গাগুলো এরকম টেস্ট, এই সাইডটা দেখতেও এরকম পাউরুটি পুরানো। ক্রাস্টটা আরেকটু আমার মনে হয় একটু থিক হলে বেটার হতো, একদম বেশি পাতলা। আর পেপারনিটা ট্রাই করে দেখি। পেপারনির ক্রাস্টটা একটু থিক, বাট বাবু পেপারনিটা বেশি মজা। এটা টেস্ট মজা বেশি। মারিনারা থেকে পেপারনির টেস্টটা বেশি মজা। না, আমি আবার যদি অর্ডার করি এখান থেকে তাহলে পেপারনিটা অর্ডার করবো, বিকজ এটা মজা। সাথে কি এটা খাবা স্পাইসি? আমি স্পাইসি খাবো না।
তোর পিছনে অনেক মজা ছিল। আবার বল কি? আবার বল। এটা তোর পিছনে অনেক মজা ছিল। সত্যি? দিতে পারবি এটা? হ্যাঁ। আমি পিজা বানিয়ে ওদেরকে খাওয়াইছিলাম, এর থেকে আমার পিজা ভালো ছিল। আমি পিজা বিক্রি করা শুরু করবো। যাই হোক, এগুলো এগুলো ইগনোর করেন। মারিনার তুলনায় পেপারনিটা যথেষ্ট ভালো। কি তুমি বড়টা নিয়ে নিছো? ইয়েস, কারণ আমি অনেক বড় খাদক। কি আবার বলো কি? এটার ক্রাস্টের কোয়ালিটিটা আমার কাছে অতটা বেশি ভালো লাগে না। তোর কাছে কেমন লাগে? পিজা দাঁড়াচ্ছে না। হ্যাঁ আসলে পিজা দাঁড়াচ্ছে না, এটা ধামালের মতো মারবো উপরে। এখানে অ্যাকচুয়ালি এটা চিজের একটা পুরা লেয়ার। দিস ইজ অ্যাকচুয়ালি পুরাটাই চিজ আই গেস। আমি তো নিয়ে আস কিন্তু দেখ উঠে আসলে চিজ। এটা উঠে আসছে, এটা চিজ, পুরা চিজ দেওয়া এখানে। ট্রাই করে দেখতে পারেন আপনারা। এক একজনের কাছে এক এক রকম পিজা পছন্দ, সো পিজার জিনিসটা পুরোটা আপেক্ষিক। বাট আমরা যে বালিতে যাই, মামা মিয়ার পিজাটা ছিল বেস্ট। সো আমার মামা মিয়ার পিজার ওই যে রিভিউটা যখন আসবে তখন আপনারা দেখেন, তখন আপনারা দেখলে বুঝতে পারবেন। জীবনে খাওয়া বেস্ট পিজা। হ্যাঁ, আমার লাইফে খাওয়ার বেস্ট পিজা ওটা, মামা মিয়ার পিজা, একদম অথেন্টিক ইটালিয়ান পিজা। দ্যাট ওয়াজ রিয়েলি গুড। ওটা এরকম করে উনি দেখাই দিচ্ছিল ওটা পিজাটা কিভাবে খেতে হয়, এভাবে। বাট এটা ওইভাবে খাওয়া যাবে না, একটু বেশি সাওয়ারি হয়ে গেছে। মানে যে সসটা ইউজ করছে ওটা সসটা একটু বেশি সাওয়ারি। রাত 4টা পর্যন্ত না 3টা পর্যন্ত হচ্ছে ওরা অনলাইনে ডেলিভারি দেয়, বাসায় হোম ডেলিভারি দেয়। সো আপনারা পিজা এটা অনলাইনে ইয়ে করে খেতে পারেন। কি আমি খাইনি, ওটা কি শেষ ওখানে? ও, তো এই ছিল ডো অন দ্য গোর আমাদের খাওয়ার এবং আমাদের এক্সপিরিয়েন্স। পেপারনিটা পাবে হচ্ছে 10-এর ভিতরে 7, আর ওইটা পাবে হচ্ছে 10-এর ভিতরে 6.5 অথবা 6, দুটার ভিতরে পেপারনিটা ভালো ছিল। এই তো সোনিয়াসদেরকে আমি বিদায় দিই আর এইটুকু শেষ করি। আর ডো অন দ্য গোকে আমি সাজেশন দিতে চাইলে একটা সাজেশন দেওয়ার আছে, সেটা হচ্ছে যে আমার পার্সোনালি অপিনিয়ন হচ্ছে আপনাদের ক্রাস্টের উপর একটু কাজ করা উচিত। ক্রাস্টটা একদমই নেতাই পড়তেছিল। আপনারা যদি অর্ডার করতে চান, ওনাদের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সো আপনারা ওখানে অর্ডার করে আপনারা খেতে পারেন। তো এই ছিল ডো অন দ্য গো এর রিভিউ। আমি এখনকার যেটা রেকর্ডিং করতেছি এটা আসলে আজকে 13 তারিখ, আর আমরা এই পিজাটা খেয়েছিলাম আসলে 4 তারিখে, মোস্ট প্রবাবলি 4 তারিখে অথবা 5 তারিখে, মানে রোজার একদিন আগে, রোজা শুরুর একদিন আগে এটা আপলোড দিব। বাট এটা আমি চিন্তা করলাম যে এটার সাথে এটা ইনক্লুড করা উচিত এখন, বিকজ পেটুক কাপলে 20,000 সাবস্ক্রাইবার আজকে কমপ্লিট হয়ে গেছে। ইট মিনস এ লট টু আস। সো 10,000 সাবস্ক্রাইবার উপলক্ষে আমাদের একটা ভিডিও ছিল, বাট 20,000 সাবস্ক্রাইবার উপলক্ষে আমি এখনও শিওর না ভিডিও করতে পারবো কিনা, বিকজ বালির যতগুলো ফুটেজ, আমি আপনাদেরকে বালির ফুটেজের কালেকশনগুলো দেখাই। এই যে এখানে দেখেন। সো আমি এখন ওই 72 GB ফুটেজ নিয়ে এডিট করতেছি, তো মোটামুটি আমার এডিটের অনেক সময় যাচ্ছে আর কি। তো যাই হোক, ওইটা পরের বিষয়। বাট মেইন বিষয় এখনকার যেটা, সেটা হচ্ছে যে আমরা এখন অলমোস্ট মানে 20,000 সদস্যের পরিবার। থ্যাঙ্কস দিয়ে এটা আসলে মানে এটা বোঝানো সম্ভব না, মানে আমরা কতটা হ্যাপি। আপনারা যে আমাদেরকে এতটা পছন্দ করেন, উই ক্যান নট থ্যাঙ্ক এনাফ, যেহেতু আমরা এখন পরিবার। সো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা যারা জানেন না এখনো, আমাদের একটা গ্রুপ আছে ফেসবুকে, এবং আমরা এই গ্রুপে খুবই অ্যাক্টিভ। এই গ্রুপের নাম হচ্ছে পেটুক ফ্যামিলি। আপনি জাস্ট পেটুক ফ্যামিলি দিয়ে সার্চ করলেই গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবেন। এই গ্রুপে আপনারা অ্যাড হয়ে যান, বিকজ এই গ্রুপে আমরা খুবই অ্যাক্টিভ থাকি এবং আমরা মানে সবার সাথে ইন্টারাকশন হয়, সবাই মানে একটা পরিবারের মতো আর কি। এই যে একটু আগে একজন কংগ্রাচুলেশনস দিয়েছে, অহিন পিপা। অহিনকে তো আপনারা চেনেন, আমার মামাতো ভাই, কুষ্টিয়ার ব্লগে আছে ও। এখানে যে পিপি ভিডিও টিডিও আছে, অনেক কিছু আছে আর কি। যাই হোক, এই গ্রুপে আমরা অনেক অ্যাক্টিভ থাকি এবং সবার সাথে আমরা কথাবার্তা বলি, আমাদের ভালো লাগে। মানে আমার কাছে তখন মনে হয় যে আমরা আসলে একটা পরিবার। কথাগুলো খুবই ইমোশনাল লাগতে পারে, বাট ইট রিয়েলি ইজ ইমোশনাল সিচুয়েশন রাইট নাও। মানে আমরা খুবই থ্যাঙ্কফুল। তো যাই হোক, আমরা এডিট করতেছিলাম বালির ডে 3টা আপলোড দিব হয়তো ফ্রাইডে অথবা স্যাটারডে, বিকজ এই দিনের আমাদের অনেক বেশি ফুটেজ, এবং এই ফুটেজগুলো থেকে মানে মোমেন্টসগুলো কাট করে পাশাপাশি লাগানো মানে অনেক বোর হবে না তো, অনেক টাইমের বিষয়। 1 ঘন্টার এটা আসলে, এই ভিডিওটা যদি আমি চাই 1 ঘন্টার বেশি বানানো যাবে, বাট বোর হয়ে যাবে সবাই। বাট আপনারা যে 30 মিনিটের আমার যে ভিডিওটা, আমার ডে 1-এর যে 30 মিনিটের ভিডিওটা দিছিলাম, আমি খুব কনফিউজ ছিলাম যে আপনারা দেখবেন কিনা, বিকজ 30 মিনিট মানে একটানা দেখা কিন্তু এটা যে মানে যেন তেন কথা না। আমাদের আগের ভিডিওগুলো কিন্তু খুব অল্প সময়ের ছিল। আমি 10 মিনিটের বেশি ভিডিও কখনোই করতাম না, বাট 30 মিনিটের ভিডিওটা আপনারা যেহেতু সবাই পছন্দ করছেন, তারপর থেকে আমার কাছে ফিল হয়েছে যে না, আপনারা অ্যাকচুয়ালি আমাদেরকে পছন্দ করেন,
শুধুমাত্র ফুড রিভিউ দেখার জন্য আমার চ্যানেলে আসে না, এটা আমার কাছে ফিল হয়েছে। দ্যাটস ওয়াই আমি পার্সোনালাইজড ভিডিও বানানো স্টার্ট করতেছি। তো যাই হোক, এখন আর বেশি কথা বলতেছি না। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য, আর আমাদের জন্য দোয়া করবেন, আর বেশি বেশি খাবেন আর সাবস্ক্রাইব করবেন। নেক্সট ব্লগে ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে ফ্রাইডে অথবা স্যাটারডেতে আমি আপলোড করবো ইনশাল্লাহ ইফতারের পরে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।